তো কথা মতো নিয়ে চলে আসলাম এই কিউএনএ ভিডিওর পার্ট 2। পার্ট 1-এ যাদের প্রশ্নের উত্তর দিতে পারিনি তাদের প্রশ্নের উত্তরই দেবো এই পার্ট 2-তে। তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করছি। এই প্রশ্নটা আমাকে ইনস্টাগ্রাম থেকে করেছে ডেঞ্জার গার্ল নামে একটা আইডি থেকে। প্রশ্নটা এসেছে যে তুমি ফ্যামিলির কোন কাজিনের সাথে বেশি ক্লোজ। তো আমি আমার জেঠুর মেয়ে সপ্তপর্ণা মণ্ডল, ওর সাথেই বেশি ক্লোজ, কারণ আমার আর ওর এজের পার্থক্য হচ্ছে 6 মাস। তাই প্রত্যেকটা বিষয় নিয়ে আমি ওর সাথেই আলোচনা করি আর হাসি ঠাট্টা আরে ওর সাথেই বেশি করি। তো তৃষা জানা প্রশ্ন করেছে বাড়ি ফিরলে কি কাকিমা এখনো ধোলাই দেয়। কারণ এই প্রশ্নে কি উত্তর দেবো বুঝতে পারছি না। কারণ এই প্রশ্নটা করেছে কারণ আমি বাড়িতে এসলে প্রচুর ঘুরি, পড়াশোনা করি না বলে আমি মায়ের কাছে মার খাই। আর ও যখনই আমার বাড়িতে আসে, মানে আমার বোনের বন্ধু হয়, আমি মানে দাদাই হই সম্পর্কে, তখনই আমাকে দেখে যে আমি মায়ের কাছে মার খাচ্ছি। সেই জন্যই এই প্রশ্নটা করছে হ্যাঁ এখনও ধুলাই খাই। লিপিকা কুইলা প্রশ্ন করেছে যে শেয়ার উইথ আস হার্ডেস্ট অ্যান্ড স্যাডেস্ট মুমেন্ট ইন ইউর লাইফ, মানে আমার জীবনের সবচেয়ে কঠিনতম এবং দুঃখের ঘটনা কি। তো কঠিনতম এখনও আমার জীবনে তেমন যে খুব ভেসে এসেছে তাও নয়, যে কটা এসেছে সেটাকে আমি উতরে গেছি। আর যখন কেউ মারা টারা যায় নিজের আত্মীয়জন স্বজন, সেটা তো দুঃখেরও, ওটাই আমার সব থেকে দুঃখের মুহূর্ত লাগে জীবনের। আর যখন আমার ঠাকুর বিসর্জনও দিই বিজয়া দশমীতে বা অন্যান্য সময়ও ঠাকুর বিসর্জনের সময় আমাকে খুবই খারাপ লাগে। তো পরবর্তী প্রশ্ন করেছে বিজয় দাস, মানে আমার কলেজেরই এক বন্ধু। তো সে প্রশ্ন করেছে কবে থেকে পড়াশোনা স্টার্ট করবি। সে কারণে এই প্রশ্নটা করেছে, কারণ আমি ফার্স্ট ইয়ারটাতে প্রচণ্ডই ঢিলেমিলি দিয়েছিলাম। তো আমার ভালোর জন্যই যদিও বা প্রশ্নটা করেছে। হ্যাঁ, আমি সেকেন্ড ইয়ার থেকে আশা করি আমার ভালো করেই পড়াশোনাটা করবো। তো পরবর্তী প্রশ্ন করেছে যে সুরজ মণ্ডল, এটা আমার পাড়ারই ভাই হয়। তো সে একটা ধাঁধা জিজ্ঞাসা করেছে যে কোন জিনিস খেলে পেট ভরে না। তো হাওয়া বাতাস এটা খেলেই পেট ভরে না। পরবর্তী প্রশ্ন করেছে অরিত্র ভট্টাচার্য, সে প্রশ্ন করেছে এটাও যদিও বা আমার কলেজেরই বন্ধু হয়। সে জিজ্ঞাসা করেছে কলেজে এসে এত লোকের প্রেম ধারা দেখতে কেমন লাগছে একটু বল। তো বেশ ভালোই লাগছে, ক্লাসে এই নাটকগুলো যখন হয় সিরিয়ালকেও হার মানিয়ে দেয় এত নাটক চলে কাপালদের, তো মাঝে মাঝে ভালোই লাগে। তো পরবর্তী প্রশ্ন করেছে সায়ন মণ্ডল। তো সে প্রশ্ন করেছে তোমার কি আগে গার্লফ্রেন্ড ছিল বা এখন আছে, আমাকে দেখে কি মনে হয়। এটাই তার বড় উত্তর। পরবর্তী প্রশ্ন আমরা একটা বন্ধু করেছি মজার ছলে প্রত্যুষ ঘাটা। তো সে জিজ্ঞাসা করেছে দাদা জিএফ এর নাম কবে রিভিল করছো। তো জিএফ থাকলে তো জিএফ এর নাম রিভিল করবো, জিএফ যদি না থাকে কি নাম রিভিল করবো তোমরাই বলো। দাস সেটাও আমার কলেজের বন্ধু, সে প্রশ্ন করেছে তোর কলেজের ক্লাসের নাম কি। তো আমার ক্লাস থাকলে তো ক্লাসের নাম থাকবে, ক্লাসই নেই তাহলে আমার নাম কি। তো পরবর্তী প্রশ্ন করেছি সৃজন ভট্টাচার্য, যে প্রশ্ন করেছে ভালো আছিস। হ্যাঁ ভালো কেন থাকবো না, অবশ্যই ভালো থাকবো, তুই ভালো আছিস তো। প্রদীপ পাল সে প্রশ্ন করেছে তোর কত বড় মানে মন। আমার অনেক বড় মন, বা যে যার কাছে যেমন তার কাছে সেরকম মনেরই পরিচয় আমি পাবো। সর্বশেষ প্রশ্নটি করেছে সায়ন্তনী মণ্ডল, তার প্রশ্ন হচ্ছে আমার অপছন্দের খাবারগুলো কি কি। আমার বেসিক্যালি সব খাবারই খেতে ভালো লাগে, কিন্তু বিশেষত আনারস, কলা, বাদাম এই ফলগুলো খেতে একদমই বাজে লাগে।